টিম দেখিনি, একদমই দেখেননি। না জানি না কারা আছে। না অবশ্যই এক্সপেক্ট করছি ভালো করবে ইনশাল্লাহ, বাকিটা দেখা যাক কেমন খেলে। পুরো টিম দেখিনি, কি কেমন অবস্থা আছে তাও জানি না, আমি দেখিনি খেলা, আমি টিম দেখি নাই সত্যি কথা। আচ্ছা, মাসে কন্ডিশন ওইখানে দেখি নাই তো, কন্ডিশন না দেখলে কেমন বলবো চ্যালেঞ্জিং কেন। না না আমেরিকা কেমন করে? তাও জানি না, আমেরিকা আমি কেমন দল আমি কেমনে বলবো, তাও জানি না কারা আছে গ্রুপে। আর তাহলে দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার সাথে তো জেতা উচিত, দক্ষিণ আফ্রিকার সাথে তো সিরিজ জিতে এসেছে একবার, যদিও ওয়ানডে। এখন দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার সাথে মনে হয় যে কোনো একটা জিততেই হবে, আশা করি ইনশাল্লাহ ভালো করবে একটা। এখন ওইদের সাথেও যদি আপনি হারার চিন্তা করেন তাহলে তো কঠিন হবে কাজটা। অবশ্যই আমি চিন্তা করছি এই দুইটার একটা থেকে জিতে ওগুলোকে হারিয়ে, আর ওয়াই নট যে দক্ষিণ আফ্রিকা দুইটাকেই চিন্তা করা যায়, হারাইতে পারবে না। সাকিবকে নিয়ে আলাদা করে তো বলার কিছু নাই, সবসময় বেস্ট পারফরমেন্স সবাই আশা করবো ওর কাছ থেকে, এটাই তো খেলতেছে, ফিরে আসার কি আছে, নতুন করা রিয়াজ এরকমই খেলতো, নিজেই খেলতেছি এখনো, মন খারাপ হলো কেন, ফলো করা হয় না অন্যান্য কাজ কর্মব্যস্ততায়। আমার মনে হয় আমার পেজ থেকে আমি যতটুকু দল যেদিন যাই 15 তারিখের সময় অভিনন্দন জানিয়েছি, শুভকামনা স্যার, শুভকামনা না না দলে কারা গেছে আমি জানি না, ভাই কতদূর যেতে পারে বলতে পারবো না, তবে অবশ্যই ভালো কিছু করুক এটাই আশা করছি, আমি শিওর আপনারাও সেটা আশা করছেন। ভাই আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক, বাট রিয়েলিস্টিকলি ভাবতে হবে কেমন খেলছে ওখানে, উইকেট কেমন, কন্ডিশন কেমন, দল কেমন ফর্মে আছে, প্লেয়াররা কেমন খেলছে, সবকিছু মিলে হয়তোবা প্রথম রাউন্ড পার করে তারপর মানে সুপার 8 হবে, তো প্রথম রাউন্ড পার করতে পারলে তখন একটা আইডিয়া হবে, তো আগাম তো কিছু বলা যাচ্ছে না, আগাম কিছু বলা যায়ও না।